দারুণ অ্যাক্টিং করেছেন, একদম রিয়েল অ্যাক্টিং। মানে আপনার এক্সপ্রেশন এত ভয়ানক, দুর্দান্ত, এই জন্য আমি ঘাবড়ে গিয়েছিলাম। কিছু বলবা? না তো। কেন? বোধাই নাকি? কেন আবার কি? তো পার্টিটা কি উপলক্ষে? কালকে আমার স্বপ্ন পূরণ করতে যেতেছে দোস্ত। আমি আমি বিজ্ঞাপনের সাইন করুন, সাইনিং মানে যা পাবো সব পার্টির পিছনে খরচ করুন। জানিস বন্ধু, মিমকে বাইরে থেকে দেখলে যেরকম পাষাণ মনে হয়, ও কিন্তু ওরকম না। ওর ভেতরটা অনেক নরম। তুই কেমনে বুঝলি? কি কেমনে বুঝলি? ওর ভিতরটা অনেক নরম। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. তুই কি 100 হাত দূরে যাবে নাকি আমি জুতা থেকে মারবো? জান 100 তো অনেক দূরে। অনেক দূরে যাবি, যা। আচ্ছা জান 10 হাত দূরে থাকি। যা। আচ্ছা জান 15 হাত। যাবি নাকি সত্যি সত্যি দিব? জান আমি তো এটা কথার কথা বলেছি, আমি তো জান আমি এমনি কথার কথা বলেছিলাম। আমি তো জুতাটা পরতেই পারছি না। পাগল, ছাড়। ঠিক আছে না? ভাই আপনি না আমাকে কালকে রাতে ফোন করে বললেন যে বেশি বেশি প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো, তোমার সব কিছু মোটামুটি ফাইনাল। হ্যাঁ বলছিলাম তো, তোমাকে তো ফাইনালও করছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে এজেন্সি গল্প চেঞ্জ করে দিচ্ছে। শোনো, এখনকার যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের সাথে তোমার ক্যারেক্টারটা যায় না, তার জন্য আমরা তোমাকে নিতে পারতেছি না। কিন্তু তোমার জন্য একটা সুখবর আছে, আমাদের নেক্সট যে বিজ্ঞাপন, এটাতে তুমি সিলেক্ট হয়েছো, বুঝছো? ভাইয়া থ্যাংক ইউ। আমি একটু ভাইয়ের সাথে দেখা করে আসি। বসের সঙ্গে তো এখন দেখা করা যাবে না, গল্প চেঞ্জ হয়েছে, স্ক্রিপ্ট চেঞ্জ হয়েছে, তাছাড়া তোমাকে নিতে পারি নাই। বসের তুমি মেজাজটা একদম গরম, এখন দেখা করা যাবে না। আমি বসকে বেশি ডিস্টার্ব করবো না, 2 মিনিট জাস্ট যাবো, দোয়া নিয়ে চলে আসবো। শোনো, বসের এখন মেজাজ গরম না, তুমি যদি এখন বসের সামনে যাও, রাগের মাথায় যদি তোমাকে কিছু বলে ফেলে, তাহলে নেক্সট টাইম কি তুমি বসের সামনে যাইতে পারবা? পারবা না। সো বস যখন ফিরে থাকবে, আমি নিজেই তোমাকে কল দেব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আসছো যেহেতু চা খেয়ে যাও, আমি চা পাঠাচ্ছি। ভেরি গুড, শাবাশ। ওকে স্যার, খুব ভালো করছো। আরে তুমি তো মনে হচ্ছে যে তুমি এক্সপেরিয়েন্স আর্টিস্ট। হ্যাঁ, আগে কাজ করছো কখনো? না, থ্যাংক ইউ। আরে বসো 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 বসো। জোস। স্যার আমি শিওর এটা ভালো হবে, ফেটে যাবে একদম। বলো কি খাবার? চা। আমি কি আপনার সাথে এখানে বসে এক কাপ চা খেতে পারি? আরে প্লিজ বসুন না। থ্যাংক ইউ। কনগ্রেস এন্ড বেস্ট অফ লাক। ধন্যবাদ। খুব টেনশন লাগছে, পরশুদিন শুট, কি যে করি। আর নার্ভাসের কি আছে, আপনি তো খুব ভালো অ্যাক্টিং করেন, আর নতুন ছেলেটাকেও দেখলাম খুব ভালো। খুব ভালো। এই ক্যামেরার পিছনে সবাই খুব ভালো, অ্যাকশন বলে দেখা যাবে ঠুস। কেউ কেউ তো ক্যামেরার পিছনেও পারে না। এই
আপনি তো হতাশ কেন? এত হতাশ হওয়ার তো কিছুই নাই। এই কাজটা হয় না, অন্যটা হবে। যার হয় না তার কোনোটাই হয় না। জানেন, একটা বছর ধরে লেগে আছে। মাত্র 1 বছর? আপনি অমিতাভ বচ্চনের ইতিহাস জানেন? 12 বছরে স্ট্রাগল করেছিল। তাই? অবশ্যই তাই। শোনো, তোমাকে একটা তুলে না তুমি বলে ফেলছি, সরি। না না, ইটস ওকে, ফ্রেন্ড তো, পরিচয় হলাম না আমরা, তুমি বলতে পারেন। তাহলে তুমি করেই বলি। বলো। এটা আমাদের শাকিব খান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী। তোমার কি মনে হয় একদিনে স্টার হয়ে গেছে? ওদের প্রত্যেকের স্টার হওয়ার পেছনে 10-15 বছরের এক একটা স্টোরি আছে। তুমি এত কিছু কিভাবে জানো? আরে কি বলো, এগুলো তো সবাই জানে। তাহলে তুমি আমাকে বলতে চাচ্ছ যে আমাকে দিয়ে হবে, আমি পারবো, তাই না? অবশ্যই পারবা, 100 বার পারবা, 1000 বার পারবা। তোমার সাথে কথা বলে না কনফিডেন্ট পাচ্ছি। এখন ভাবছি যে না, আমি পারবো, আমাকে পারতেই হবে। থ্যাঙ্কস। একটা কথা বলি, আমাকে একটা হেল্প করতে পারবা? আরে বলো না, কি হেল্প? আমাকে 1000-2 টাকা ধার দেওয়া যাবে? আসলে আমার আম্মুকে বললে আম্মুই দিত। ওকে ওকে ওকে, তার তো এক্সপ্লেন করা লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। আমি নেক্সট উইকে টাকাটা ফেরত দিই। আচ্ছা, এত ব্যস্ত আর কিছু নাই, দেখা যাবে পরে। মানে তুমি কি হাতেম তাই নাকি যে মানুষকে টাকা বিলায় বিলায় বেড়াও? আরে না, ওরকম কিছু না, মানে আচ্ছা ঠিক আছে, তুমি যখন দেয়ার দিও। বলছি, তুমি কি এখন মানে বাসার দিকে যাবা? হ্যাঁ, বাসায় যাবো। আমি কি এগিয়ে দিয়ে আসবো? আরে না না, এই এলাকায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, কেউ দেখে ফেললে ঝামেলা হবে, আমি যেতে পারবো। কিরে, ও কখন আসবে? আমি কি জানি কখন আসবে। তুই ফোন দে, ফোন দিয়ে জিগা। আরে আমি কি ফোন দেইনি? ফোন তো ধরছে না। আর ওকে যে ফোন দিতে হবে সেটা কি তোর আমাকে বলে দিতে হবে? তাহলে আমি কি করব? এটা কোনো কথা? সব কিছু এনে রেডি করে রেখেছি, ওর খবর নেই। এই আসছে মনে হয়। আগের বাচ্চা, সব রেডি মামা। আচ্ছা, আমি একটু ফ্রেশ হই, আমি রুমে যাই। আরে কি ফ্রেশ, দেখে যা, আগে দেখে যা। সব কিছু রেডি। এই গেট আটকে দিয়ে একটু যা। সব রেডি মামা তোর জন্য, জাস্ট ফ্রেশ হবা, আমার রেডি দিব, ঠিক আছে? যা। আরে ফাস্ট কর বেটা। সব নিছস? আসো। রিশাদ, ওরে বন্ধু, এই যে ফ্রেশ হইতেছি, আইতাছি 2 মিনিট। এই যে দোস্ত, এই যে আরে এটা পার্টি এখন থেকে হইতেই থাকবে, বুঝছিস না? তোরটায় কোক দিয়েছি, নে তোরটায় পানি। গান ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, বাবা আচ্ছা দাঁড়া, জিজ্ঞাস কর। দাঁড়া।
বিশ্বস্ত, মজবুত এবং দীর্ঘস্থায়ী, সাউন্ড প্রুফ, হিট প্রুফ, ওয়াটারপ্রুফ, গুণমানের সেরা, দামেও সাশ্রয়ী। এন মোহাম্মদ উড প্লাস্টিক কম্পোজিট ডোর। রাজার রাজা, দরজার রাজা, সাধ্যের মধ্যে ভালো দরজা। আমার কিচ্ছু হইব না, আমার এতে কিচ্ছু হইব না। আমি একটা অপদার্থ, কিচ্ছু হইব না। কি রে, কি হয়েছে তোর? হ্যাঁ, এই তোর বিছানায় এই প্যাকেট কেন? 3 দুগুণা 6টা। তুই কি করে জানলি যে এক এক প্যাকেটে 3টা করে থাকে? ডরো বেড়া, এটা জানলে কি নাচে যাইতে হবো? কমন সেন্স। না চায় না, তুমি বাসায় যাও। ডাবলটা কথা কবে না কইতাছি? হ্যাঁ, উল্টা পাল্টা মানুষ শিলা বৃষ্টি থেকে বাঁচার জন্য এগুলো ব্যবহার করে। মেলা বেশি জায়গা তোরা কইছে আর বুঝলে আর বেশি কথা কই। চুপ। বন্ধু, কি? আমি ওই যে বিজ্ঞাপনের অফারটা পাইছিলাম না, জিজ্ঞাসছিলেন না যে কোন প্রোডাক্ট, এই বালার প্রোডাক্টের আমি অফার পাইছিলাম। আরে এটা তো ভালো প্রোডাক্ট, এটার মানে উপকারী প্রোডাক্ট। কান্দাস কি লাগা বুঝলাম না। আই তুই বোতলে টাকাটা দিয়ে দিতাম জায়গা। বন্ধু, আমারে বাদ দিয়া দিছে, আমার বাদ দিয়া দিছে। আমি নাকি পারুম না, আমার দিয়ে নাকি হইব না। তো বাদ দিয়া দিছে, এর লাগে তুই কি আমার টাকা দিবি না? পার্টি আমি খরচ করেছি না, তুই আমার তোমার টাকা দিবি। কি তুই ওর এরকম একটা স্যাড মোমেন্টের মধ্যে তুই টাকা চাইতেছিস কেন? ও আমার টাকা দিব না। এই তুই বুঝতে পারতেছিস তুই কতটা মনুষ্যত্বহীন হয়ে গেছিস? ওকে এত সুইসাইড করে নাই, এই তো অনেক কিছু। আর সুইসাইড করলো আমার টাকা দিয়ে, তারপর সুইসাইড করা লাগবো? তুই পশু রে, তুই পশু, তুই যা এখান থেকে যা, যা এখান থেকে। যাইতেছি, তুই আমার টাকা দিবি, আমার টাকা দিব, মন রাখিস। আমি যাই। দোস্ত দোস্ত, তুই কান্নাকাটি করিস না, একটু শক্ত হ। যদি না পারিস, তোর যদি সুইসাইড করতে একান্ত ইচ্ছা করে তা আমাকে বলিস, কিন্তু আমি তোকে ভালো উপায় বলে দেবো, সহজে মরে যাবে, ঠিক আছে? কে? তোমাদেরকে না বারবার বলেছি চিৎকার চেঁচামেচি করবো না। তোমরা রাত ভোর চিৎকার চেঁচামেচি করেছো, আমার সুন্দর বউটা একটু ঘুমাতেই পারলো না। আসলে আঙ্কেল, তোমাকে না বলেছি আঙ্কেল ডাকবা না, ভাই ডাকবা। হয়েছে কি, আমাদের এক বন্ধুর কাল বার্থডে ছিল, আমরা সেটা সেলিব্রেট করেছি। এই বয়সের জন্মদিন কিসের? বয়সের অর্ধেক তো দেখাই শেষ হয়ে গেল, কিছুদিন পরে তো মারাই যাবা। আর শুনো, এটা ভদ্রলোকের বাসা, অভদ্রদের বাসা না এখানে। অভদ্র তুমি বললে অন্য জায়গায় বাসা দেখো, যাও। কি আশ্চর্য, আপনি আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছেন কেন? আপনি কি বাড়িওয়ালা নাকি? এই তুমি এভাবে আমাদের মতো কথা বলছো কেন? হ্যাঁ, আপনি শুধু ভদ্র আর আমরা তো অভদ্র। আপনি যে রাত বিরাতে যে বাসার মধ্যে চিল্লাচিল্লি করেন, তখন আমরা তো কিছু বলি না, নাকি কোনদিন বাড়িওয়ালা গিয়ে কমপ্লেন করছি? এই ছেলে,
তোমরা বিয়ে করেছো? বিয়ে তো আমি করেছি। আমার ঘরে সুন্দরী বউ আছে। এরকম সুন্দরী বউ ঘরে থাকলে সবসময় এরকম চিল্লাচিল্লি হবে। তোমরা বিয়ে করো, তখন বুঝতে পারবা। এক্সকিউজ মি, আপনি আপনার সুন্দরী বউকে আমাদেরকে দিতে যাচ্ছেন কেন? আর তুই নিতে চাচ্ছিস কেন? তোর না গার্লফ্রেন্ড আছে? এই তুই তো ভদ্র, রাইট? তা তুই নিবি কেন? আসলে আঙ্কেল, ওনার বউ কেমন? আমরা সরি। আপনি সকাল সকাল এসে দরজার সামনে এভাবে চিৎকার চেঁচামেচি করছেন, এটা তো ভালো দেখায় না। আপনি তো নিজেই বললেন যে আপনি ভদ্রলোক। আমি ভদ্র সহজ সরল বলে এখনো দাঁড়িয়ে আছি, তা না হলে अभी तो पार्टी शुरू हुई है। बिजवाला बाबू तेरा, बिजवाला बाबू तेरा। এই ছেলে মাতলামি শুরু করেছে, একটু সরাও তো। কি রে, তোর হ্যাংওভার এখনো কাটেনি? সরি, তুই এখনো হ্যাংওভারে আছিস? নো, অ্যাক্টিং, ওকে? আমার তো ভালো অভিনয়, শুধু প্রোডাকশন হাউসের লোকজনের পছন্দ না। সেখানে তো সেটা দেখাতে হবে। দেখিয়েছি রে, বাট লাভ নেই। তাহলে সেখানে যাওয়ার আগে 2 প্যাক মেরে যাস। একটু আছে, খাবি? আমি খাবো না, তুই খা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় গিয়েছিলাম, ভাবি বললো আপনি চিলে কোথায় আছেন, তাই উপরে চলে আসলাম। আসেন। বসেন। বাহ, রুমটা তো ভালোই গুছিয়ে রেখেছেন, পয় পরিষ্কার রেখেছেন। আল্লাহ যদি আমার তৌফিক দেয় তাহলে আমিও চিলেকোঠায় একটা রুম বানাবো। কিছু বলবেন? কোনো সমস্যা হচ্ছে? ভাজান, ওই যে 3টা ছেলেকে আপনি ঘর ভাড়া দিয়েছেন না, ওদেরকে আপনি চলে যেতে বলেন। লাগলে ওদেরকে 1 মাস সময় দেন। আমার এক আত্মীয় আছে, ছোট ফ্যামিলি, আমার মতো নামাজি। ওকে ভাড়া দিলে আপনার বাড়িতে বরকত বয়ে বয়ে পড়বে। দেখেন, এইভাবে তো কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় না। আর কেনই বা দেবো? কেন দেবেন না? ভাইজান আজকে সকালে কি করেছে জানেন? আমার সাথে চরম বেয়াদবি করেছে। আমি কিছুই বলিনি, শুধু আপনার কারণে। আর না হলে কি করতাম জানেন? ওদেরকে আমি জেলে ভরে দিতাম, মামলা করতাম ওদের নামে আমি। ঠিক আছে, আপনার কথা শুনলাম, ওদেরকে ডাকি, ওদের কথাও শুনি। ভবিষ্যতে যেন আপনার সঙ্গে আর কোনো বেয়াদবি না করে সে বিষয়ে বলে দেব। ভাইজান বইলা কোনো লাভ হবে না, ওরা চরম বেয়াদব বদমাস ছেলে। ওদেরকে সকাল বিকাল রাতে শুধু থাপড়াইতে হবে। আর ভাইজান, আপনি একটা এলাকার মানি লোক, আপনার বাড়িতে কেন ব্যাচেলার থাকবে? ব্যাচেলার থাকলে সমস্যাটা কোথায়? পৃথিবীতে জন্মানোর সময় কেউ তো বিবাহ করে আসে না, তার জন্য সময়ের দরকার, আল্লাহর হুকুমের দরকার। আপনিও ব্যাচেলার ছিলেন, আমিও ব্যাচেলার ছিলাম। এই ব্যাচেলারের কারণে আমি তো একজনকে বাড়ি থেকে বের করে দিতে পারি না। আপনি অভিযোগ করেছেন, বিষয়টা আমি দেখব। তারপর হ্যাঁ, বললাম তো বিষয়টা আমি দেখব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা, আসেন। ভাইজান, এই রুমটার ভাড়া কত? এই রুমটা ভাড়া দেওয়ার জন্য না। হ্যাঁ, আমিও দিতাম না। আসি তাহলে ভাইজান। আচ্ছা, আসি। তো আর একদিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. শোনো, ঝামেলা হলেও কোনো সমস্যা নাই, কিন্তু বেয়াদবি করা যাবে না। আমরা দুষ্ট ছিলাম, কিন্তু বেয়াদব ছিলাম না। পাশের বাসার যে লোকের সাথে তোমাদের ঝামেলা হয়েছে, ওর সাথে একটু মিল মহব্বত করে দেওয়ার জন্য আমি আসছি, বোঝো না? প্রতিবেশীর সাথে ঝুট ঝামেলা ভালো না। মিলাই দেওয়ার মতো তো কিছু হয় নাই। আমরা ওনার সাথে কখনোই বেয়াদবি করি নাই, বরঞ্চ উনি আমাদের পাড়া দিয়ে এসে ঝগড়া করতেছে। মামা, আপনি যাবেন কখন? ডিনার তো আসলে রেডি করে ফেলেছি। আরে ডিনার টিনার পরে দেখা যাচ্ছে। শোনো রোমে, রিশাদ আমার ভাগ্নে। মামা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইরফান, যেটা বলছিলাম, তোমরা রিশাদের বন্ধু, আর আমি তোমারে আর ইরফান রে নিজের ভাগ্নের মতো স্নেহ করি। আমি জানি তোমরা খুব ভদ্র ছেলে, বাড়িওয়ালা ভাই খুব খারাপ মানুষ। আরে ঘর জামায় থাকার পরেও সমুদ্রে পিটায়। তোমাদের উচিত সতর্ক থাকা আরো, বুঝছো? ঠিক আছে। এই এটা কি? নাউজুবিল্লাহ বিল্লাহ। মামা, এটা রুমি। আমার চা পাতা হবে? চায়ের নেশা পেয়েছে তো। নিচে তো চায়ের দোকান আছে, গিয়ে খায় আসো।
দোকানের চা কি আর নিজ হাতে বানানো চায়ের মতো হয়? তবে ও আসতেছে আমাকে দেখতে। তোমাকে দেখতে মানে? তুমি কি চিড়িয়াখানার প্রাণী যে তোমাকে দেখতে আসবে? ও যে ক্যারেক্টার করবো ওইটা হচ্ছে অভাবী ভাত দে ক্যারেক্টার, আর ও যে কস্টিউম পরে আসছে এটা হচ্ছে বাড়ি গিয়া কইবা মদ দে ক্যারেক্টার। দুবাই একটা ট্যুর আছে, যাইবা নাকি? না, আপাতত কোনো প্ল্যানিং নাই ভাইয়া। ডিরেক্টর স্যার আমাকে জিজ্ঞেস করতেছে কে, আমি চিনি কিনা, কি বলবো আমি? তো বলে দাও আমি তোমার ফ্রেন্ড না হলে বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? কিসের বয়ফ্রেন্ড? তুমি আমার জাস্ট ফ্রেন্ড। তো সেটাই বলে দাও।